আজকে আমাদের ভিডিও টপিক ফিক্সড প্রেপোজিশন। দেখতেই পাচ্ছ তোমরা ফিক্সড প্রেপোজিশন। তো এই যে ফিক্সড প্রেপোজিশন, দেখো প্রেপোজিশন শব্দটা শুনতে একটুখানি হলেও এর কিন্তু ব্যবহার প্রচণ্ড মানে কি বলবো, ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, এবং এই প্রিপোজিশন থেকে যে কোনো চাকরির পরীক্ষা বলো বা যেখানেই বলো, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না এমনটা হতেই পারে না। সো প্রিপোজিশন কিন্তু তোমাকে সব জায়গায় কাজে লাগবে এবং সব পরীক্ষাতেই প্রিপোজিশন থেকে কোশ্চেন থাকে। যেমন আমি বলতে পারি এখানে দেখো ডাব্লিউবি টেট বলো, ডাব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, ডাব্লিউবিপি বলো, পিএসসি বলো, ব্যাংক বলো, সব ক্ষেত্রেই কিন্তু তোমাকে ফিক্সড প্রেপোজিশন থেকে প্রশ্ন থাকে। দেখো ফিক্সড প্রেপোজিশন মানে কিছু ওয়ার্ড আছে যেটা হচ্ছে ফিক্সড, এবং কিছু ওয়ার্ডের সঙ্গে কিছু প্রেপোজিশন ফিক্সড থাকে, সেটাকে আমরা বলি ফিক্সড প্রেপোজিশন। তো আমরা কিন্তু এই ফিক্সড প্রেপোজিশন প্রচুর আছে, বাট আমরা পার্ট করে বা প্র্যাকটিস সেট 1 যেমন এটা দেখতে পাচ্ছ, প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, এইভাবে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব। ঠিক আছে, ভিডিও আপলোড করতে থাকবো। এবং এই প্রিপোজিশনটা এটা কিন্তু আয়ত্ত করা এতটা সহজ নয়। এখানে প্রিপোজিশন অনেকে পড়লেও অনেক সময় উপযুক্ত প্র্যাকটিসের অভাবে সে কিন্তু ভুলে যায়। তো প্র্যাকটিস হচ্ছে এই প্রিপোজিশনকে আয়ত্ত করার একমাত্র উপায় হলো ইমেন্স প্র্যাকটিস। তো আমি কিন্তু সেই জন্য তোমাদের জন্য প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো এবং আমরা ডিটেলসে আলোচনা করব। এবং একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে, যে প্রিপোজিশন যদি তোমাদের প্রবলেম থাকে বা দুর্বলতা কারোর থাকে, অবশ্যই থাকে, সবারই কম বেশি থাকে। তো এইভাবে আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকো, তোমাদের কিন্তু অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে যায় প্রিপোজিশন থেকে, এবং আমি কিন্তু পুরো ডিটেলসে এখানে অ্যানালিসিস করতে চলেছি। ওকে, তো অবশ্যই ভিডিওগুলো পুরোটা দেখো। যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এখানে কিন্তু আমরা টেটের জন্য ক্লাস শুরু করে দিয়েছি এবং টেক্সট অ্যানালিসিস তো চলছে, যেমনটা চলবে, সেখানে কোশ্চেন আনসার করি আমরা। ওকে, তো দেখো ফার্স্ট যে কোশ্চেনটি আছে, কি আছে? মায়া হ্যাজ গ্রেট অ্যাফেকশন, মায়া হ্যাজ গ্রেট অ্যাফেকশন ড্যাশ মি। ওকে, তো এখানে দেখো মায়া অ্যাফেকশন, আমরা জানি অ্যাফেকশন, এখানে কিন্তু অ্যাফেকশনটা কী হিসেবে ইউজ হচ্ছে? নাউন হিসেবে ইউজ হচ্ছে। তো এই যে অ্যাফেকশন ওয়ার্ডটা যখন নাউন হবে, অ্যাফেকশন ওয়ার্ডটা যখন নাউন হবে তখন কিন্তু আমরা নাউনের সঙ্গে ফর ইউজ করি। ঠিক আছে, মায়া হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর মি, আমার প্রতি মায়ার কি গ্রেট অ্যাফেকশন ছিল, স্নেহ ছিল, ভালোবাসা ছিল। বাট এই অ্যাফেকশন এটা যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ কী হবে? AFFECTIONAT, অ্যাফেকশনেট। যখন আমরা অ্যাফেকশনের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, যেমন অ্যাফেকশনেট, তখন কিন্তু প্রিপোজিশন চেঞ্জ হয়ে যাবে। তখন কোন প্রিপোজিশন হবে? অ্যাফেকশনেটের সঙ্গে কিন্তু টু বসে, টু, অ্যাফেকশনেটের সঙ্গে টু। তার মানে যখন অ্যাডজেক্টিভ হবে সেখানে টু, যখন নাউন হবে অ্যাফেকশন সেখানে কিন্তু ফর হবে। এখানে নাউন আছে তো অবশ্যই ফর এখানে আনসার হবে, এবং যদি অ্যাফেকশনেট থাকে তাহলে কিন্তু সেখানে টু বসবে। যেমন আমি একটা যদি এক্সাম্পল বলি তোমাদের, এরকম বলতে পারি, যদি একটা এক্সাম্পল আমি নিই, এরকম বলতে পারি, শি ইজ অ্যাফেকশনেট টু হার ফ্রেন্ড, শি ইজ অ্যাফেকশনেট টু হার ফ্রেন্ডস। ঠিক আছে, তো যাই হোক, আমি তো বলেই দিলাম হাতের লেখাটা তোমাদের এখানে মিন করে না। যাই হোক, আমি তো বলেই দিলাম। ঠিক আছে, তো যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টু বসবে, আর যদি নাউন হয় তাহলে কিন্তু সেখানে ফর বসবে। গট ইট? নেক্সট এক্সাম্পল দেখো, হিজ ওয়াইফ ইজ এন্ডাউয়েড ড্যাশ বোথ চার্মস অ্যান্ড ট্যালেন্টস। তার এন্ডাউয়েড মানে কি? এন্ডাউয়েড মানে এখানে গিফটেড, আমরা বলি না গড গিফটেড, তো এখানে হচ্ছে গিফটেড। সো অরিজিৎ সিংয়ের গান শুনে আমরা বলি কি, তার গলাটা হচ্ছে গড গিফটেড, তার সংগুলো গড গিফটেড। তো এই যে গিফটেড বা এন্ডাউড একই মিনিং, এদের সঙ্গে কিন্তু আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি, যেমন গিফটেড উইথ। ঠিক আছে, গিফটেডের সঙ্গেও কিন্তু আমরা উইথ ইউজ করি, গিফটেড উইথ, এন্ডাউড উইথ। ঠিক আছে, তো কি তার ওয়াইফের মধ্যে কি চার্মসও আছে, ট্যালেন্টসও আছে, তার মানে তার ওয়াইফকে চার্মসের সঙ্গে সঙ্গে ট্যালেন্টসও কিন্তু গিফট করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখি, আওয়ার কান্ট্রি ইজ কমিটেড আ পলিসি অফ পিসফুল কোএক্সিস্টেন্স। এখানে দেখো কমিট মানে আমরা জানি, কমিট মানে কিন্তু সুইসাইড করা। ঠিক আছে, কমিট মানে কমিট মানে কমিট হতে আমরা নেগেটিভ অর্থে ইউজ করি কমিট, যেমন হি কমিটেড সুইসাইড, সে সুইসাইড করেছিল, বা হি কমিটস আ ক্রাইম, সে একটা কি ক্রাইম করেছে। তো এই যে কমিটটা আমরা ক্রাইম অর্থে কিন্তু ইউজ করি কমিটটা, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনটা ইউজ করি না আমরা, যখন কমিটটাকে ভার্ব হিসেবে ইউজ করি, অ্যাজ এ ভার্ব যখন ইউজ হবে। বাট
এখানে দেখো কমিটেড ওয়ার্ডটা কিন্তু অন্যভাবে ইউজ হয়েছে। এখানে দেখো কমিট ওয়ার্ডটা কিন্তু কিভাবে ডিভোশন অর্থে ইউজ হচ্ছে, ডিভোশন বা ডেডিকেটেড, ঠিক আছে, ডিভোশন ডেডিকেটেড এই অর্থে কিন্তু এখানে কমিটটা ইউজ করা হচ্ছে। তো ডেডিকেশন ডিভোটেড বা ডিভোশন অর্থে এখানে কমিটটা ইউজ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে প্রিপোজিশনটা হবে সেটা অবশ্যই টু হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। যেমন আওয়ার কান্ট্রি ইজ কমিটেড টু আ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স, মানে কি আমাদের কান্ট্রিটা পিসফুল এক্সিস্টেন্সের প্রতি, পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্সের প্রতি কি কমিটেড, ডিভোটেড, বোঝা গেল। তো এক্ষেত্রে টু হবে। নেক্সট এক্সাম্পল, হি স্টাম্বল অ্যাট দ্য স্টোন অ্যান্ড ফেল আ ডিচ। স্টাম্বেল মানে কি, মানে স্টাম্বেল অ্যাট আ স্টোন মানে কি, সে পাথরে হোঁচট, আমরা যেটাকে বলি না হোঁচট খাওয়া, সে পাথরে তার মানে পা আটকে যাওয়া আমরা যেটাকে বলি, বা পিছলে যাওয়া, সেটাই হচ্ছে স্টাম্বেল। তো সেটা পাথরে তার পায়ের আঘাত লাগলো বা পিছলে গেল, অ্যান্ড ফেল এবং পড়ে গেল ড্যাশ আর ডিচ। এখানে চারটি অপশান আছে, অন, ইনটু, উইথ, ইন। এখানে দেখো একটা মোশন বোঝাচ্ছে, সে প্রথমে একটা ধাক্কা খেলো পাথরে ধাক্কা খেলো, তারপরে পড়ে গেল, কোথায় পড়ে গেল, ডিচের মধ্যে। ডিচ মানে কি, খানার মধ্যে, ঠিক আছে। এবং এখানে দেখো একটা মোশন বোঝাচ্ছে, তাহলে মোশন বোঝালে কিন্তু আমরা ইনটু প্রিপোজিশন ইউজ করি, মোশন বোঝালে ইনটু ইউজ করি। ওকে, দেখো এখানে একটা মোশন কিন্তু আছে, তো এখানে অবশ্যই ইনটু হবে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট এক্সাম্পল, দ্য ফ্যাক্টরি ওয়াজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস। ইনফেস্টেড মানে কি, ভর্তি। দ্য ফ্যাক্টরিটা ইনফেস্টেড ড্যাশ র্যাটস, তো ফ্যাক্টরিটা কিসে ভর্তি ছিল, র্যাটসে ভর্তি ছিল। ইনফেস্টেড, এই যে ইনফেস্টেড ওয়ার্ডটা ভর্তি, এর সঙ্গে কিন্তু আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি, WITH, উইথ। তো এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। এবং এর সঙ্গে কিন্তু আরও কয়েকটি ওয়ার্ড আছে, যেমন আমরা বলতে পারি ক্রাউডেড উইথ, ঠিক আছে, ক্রাউডেড উইথ। তারপরে আমরা বলতে পারি থ্রন্ড উইথ, ঠিক আছে, ক্রাউডেড উইথ, থ্রন্ড উইথ, বা ইনফেস্টেড উইথ, বা ফিল্ড উইথ, ঠিক আছে। এই ওয়ার্ডগুলোর সঙ্গে কিন্তু উইথ প্রিপোজিশন ইউজ হয়। তো এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট এক্সাম্পল, ইউ মাস্ট অ্যাডাপ্ট ইউর সেলফ ড্যাশ ইউর নিউ সারাউন্ডিংস। তোমাকে তোমার নিউ সারাউন্ডিংসের প্রতি অ্যাডাপ্ট করতে হবে। কি অ্যাডাপ্ট মানে আমরা কি জানি, মানিয়ে নেওয়া। তোমাকে নিউ সারাউন্ডিংয়ের প্রতি মানিয়ে নিতে হবে, এবং এটাই কিন্তু হার্শ রিয়ালিটি আমরা বলতে পারি, যে এটাকে সহজে নিতে পারে সেই কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপি পারসন। সহজে কিন্তু সবাই সব জায়গায় মানিয়ে নিতে পারে না, বাট এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নেচার হওয়া উচিত। তো যাই হোক, এখানে অ্যাডাপ্টের পথে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি, অ্যাডাপ্টের সঙ্গে কিন্তু আমরা টু প্রিপোজিশন ইউজ করি, অ্যাডাপ্ট টু। ইউ মাস্ট অ্যাডাপ্ট ইউর সেলফ টু ইউর নিউ সারাউন্ডিংস। ওকে, বুঝে গেল অ্যাডাপ্টের সঙ্গে, তাহলে কী হবে, টু হবে। এখানে আরেকটা ওয়ার্ড আমরা অ্যাডাপ্টের পরিবর্তে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি, যেটাকে আমরা বলি অ্যাক্লিমেটাইজ, ACCLIMATISE, অ্যাক্লিমেটাইজ। এবং এর সঙ্গেও কিন্তু আমরা টু প্রিপোজিশন ইউজ করি, তাহলে অ্যাডাপ্ট টু, অ্যাক্লিমেটাইজ টু। নেক্সট, তারপরে ইউ শুড অ্যাবাইড বা ড্যাশ দ্য রুল, এটা রুলস হবে, রুলস অ্যাপ্রুভড বাই দ্য কমিটি। বলছে কমিটিদের দ্বারা যে রুলসগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলোকে তোমাকে অ্যাবাইড করতে হবে। অ্যাবাইড কোন অর্থে ইউজ হয়, এগ্রি, অ্যাবাইড মানে কি, মেনে চলা বা এগ্রি করা, ঠিক আছে। তো অ্যাবাইডের পরে আমরা এটা অনেকেই জানো, অ্যাবাইডের পরে অলওয়েজ, অ্যাবাইড অলওয়েজ, কিন্তু অ্যাবাইডের সঙ্গে টু প্রিপোজিশন ইউজ হয়। তো এখানে কিন্তু বাই প্রিপোজিশন বসবে, অ্যাবাইড বাই। এবং এই অ্যাবাইডের কিন্তু আরও কয়েকটি ওয়ার্ড আছে, যেমন আমি বললাম এগ্রি, ঠিক আছে, এগ্রি একটা আছে। তারপরে আমরা যদি আরও বলার চেষ্টা করি, কনসিড একটা ওয়ার্ড আছে। এরকম কিন্তু কয়েকটি ওয়ার্ড আছে যেখানে মিনিংটা একই, বাট কিন্তু তাদের সঙ্গে প্রিপোজিশনগুলো আলাদা বসে। ওকে, আচ্ছা, এটা একটু বলার বিষয় আছে। দেখো, এই যে আমরা বললাম যে অ্যাবাইডের সঙ্গে আমরা বাই বসাচ্ছি, এবং আরও কয়েকটি ওয়ার্ড আছে, যেমন অ্যাধের, ADHERE, অ্যাধের। তারপরে আছে অ্যাকর্ড, ACCORD, অ্যাকর্ড। এইগুলো, বা আরও একটা আছে অ্যাসিড, ঠিক আছে, কনসিড আছে। তো এই ওয়ার্ডগুলোর সঙ্গে কিন্তু যে প্রিপোজিশন, এগুলো মিনিং কিন্তু একই, বাট এর সঙ্গে কিন্তু টু প্রিপোজিশন বসে এই ওয়ার্ডগুলোর সঙ্গে, কিন্তু অ্যাবাইডের সঙ্গে বাই বসে। আরও একটা ওয়ার্ড আছে যেমন কমপ্লাই, দেখো এই একটা ওয়ার্ড, এরও মিনিং কিন্তু সেই এগ্রি করা, কিন্তু কমপ্লাইয়ের সঙ্গে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি। তাহলে কমপ্লাইয়ের সঙ্গে উইথ, তারপরে অ্যাধের, অ্যাকর্ড, কনসিড, এগুলোর সঙ্গে কিন্তু টু, আর অ্যাবাইডের সঙ্গে বাই।
হি হ্যাজ রিজাইন্ড হিমসেলফ ড্যাশ ফেট, হি হ্যাজ রিজাইন্ড, রিজাইন মানে ইস্তফা দেওয়া, পদত্যাগ করা আমরা জানি। তো এখানে দেখো রিজাইনটা কিন্তু সেই অর্থে ইউজ হচ্ছে না, এখানে সেই আমরা যেমন বলি না সে তার পদ থেকে ইস্তফা দিয়েছে, পদত্যাগ করেছে, ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছে, এমনটা আমরা বলে থাকি না। তো এখানে কিন্তু সেই রিজাইন্ড নয়, এখানে রিজাইনটা অ্যাকচুয়ালি দেখো সারেন্ডার অর্থে ইউজ হচ্ছে, ঠিক আছে, সারেন্ডার, সমর্পণ করা। হি হ্যাজ রিজাইন্ড হিমসেলফ ড্যাশ ফেট, সে তার ফেটের প্রতি নিজেকে রিজাইন করে দিল, সমর্পণ করে দিল। তো রিজাইন্ডের সঙ্গে এখানে কিন্তু টু বসবে, ওকে, টু, অপশান ডি হবে সঠিক অ্যান্সার, রিজাইন্ড টু, বোঝা গেল। এবং এখানে যদি আমরা সারেন্ডার বসি, সারেন্ডার বলি, তাহলে সারেন্ডারের পরেও কিন্তু সেই একই প্রিপোজিশন বসবে। তারপরে আমরা এখানে আরও কয়েকটি ওয়ার্ড আছে, যেমন আমরা বলি না ইয়েল্ড, YIELD, ইয়েল্ড, ক্যাপিটুলেট, ক্যাপিটুলেট, তারপরে আরও আছে সাবমিট যদি আমরা বলি, বা তাহলে এই যে রিজাইন্ড, সারেন্ডার, ইয়েল্ড, ক্যাপিটুলেট, সাবমিট, এগুলোর পরে কিন্তু টু বসবে। উই শুড অলওয়েজ স্টিক টু আওয়ার ডিসিশন, আদারওয়াইজ পিপল উইল মক ড্যাশ আস, আমাদের ডিসিশানের প্রতি সবসময় স্টিক থাকা উচিত, না হলে কি লোকজন আমাদেরকে নিয়ে হাসি মজাক করবে, হাসির খোরাক হব আমরা। তো মকের সঙ্গে অবশ্যই অ্যাট প্রিপোজিশন বসে, মক অ্যাট। এবং স্মাইল যদি আমরা বলি, স্মাইল, মক, চাকেল, CKLE, চাকেল, তারপরে মক তো বললাম, স্মাইল বললাম, আর একটা ওয়ার্ড আছে, আর একটা না, এরকম আরও কয়েকটি ওয়ার্ড আছে, যাই হোক সেগুলোর পরে কিন্তু অ্যাট প্রিপোজিশন বসাই আমরা, কি বসাই, অ্যাট, ওকে। তো এই যে মক, চাকেল, স্মাইল, এগুলোর পরে অ্যাট বসে, অ্যাট। আই শ্যাল টেক রিভেঞ্জ ড্যাশ ইউ, আমি রিভেঞ্জ নেবো তোমার প্রতি। এখানে দেখো রিভেঞ্জটা কিন্তু নাউন। এবার একটা কথা বলি, রিভেঞ্জ যখন নাউন হিসেবে ইউজ হবে, আর রিভেঞ্জ যখন ভার্ব হিসেবে ইউজ হবে, ওকে। রিভেঞ্জ যখন নাউন হবে, রিভেঞ্জ যখন ভার্ব হবে। রিভেঞ্জ যখন নাউন হবে তখন কী হবে, অন বসবে, অন। আর যখন ভার্ব হবে তখন কী হবে, ফ্রম। এখানে দেখো আই শ্যাল টেক রিভেঞ্জ, এখানে রিভেঞ্জ কিন্তু নাউন, কারণ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, তারপরে হচ্ছে নাউন, তো এখানে কিন্তু অবশ্যই ওয়ান হবে। এবং আমি বললাম যদি ভার্ব হিসেবে রিভেঞ্জ হয় তাহলে কিন্তু ফ্রম হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এরকম, আই রিভেঞ্জ, সরি এখানে একটু ভুল হচ্ছে, রিভেঞ্জ, দেখো রিভেঞ্জ যখন নাউন হবে, ঠিক আছে, রিভেঞ্জ যখন নাউন হিসেবে বসবে তখন আমরা কিন্তু ফ্রম প্রিপোজিশন ইউজ করব। এবং রিভেঞ্জ যখন ভার্ব হবে, রিভেঞ্জ যখন ভার্ব হবে তখন কিন্তু আমরা ওয়ান ইউজ করি, ঠিক আছে। এখানে দেখো আই শ্যাল টেক রিভেঞ্জ, তো এখানে নাউন, তো এখানে কিন্তু ফ্রম হবে সঠিক আনসার, অপশান ডি হবে, আই শ্যাল টেক রিভেঞ্জ ফ্রম ইউ। এবং যদি যখন ভার্ব হবে তখন আমরা কি বললাম, ওয়ান হবে। যেমন আমি একটা যদি এক্সাম্পল লিখি, এরকম হবে এক্সাম্পলটা, হি রিভেঞ্জ হিমসেলফ অন হিজ এনিমি, ঠিক আছে। তো এখানে দেখো ওয়ান বসেছে, কিন্তু এখানে রিভেঞ্জ ভার্ব, তো ভার্ব হলে কিন্তু ওয়ান হবে, নাউন হলে ফ্রম বসবে, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল দেখো, হি কম্পেনসেটেড মি ড্যাশ দ্য ড্যামেজ টু মাই স্কুটার। কম্পেনসেট মানে হচ্ছে কি, পে করা, ঠিক আছে, কম্পেনসেট মানে কি, পে, ঠিক আছে, কম্পেনসেট মানে কি, পে। তাহলে দেখো হি কম্পেনসেটেড মি ড্যাশ দ্য ড্যামেজ টু মাই স্কুটার। এখানে কম্পেনসেটের সঙ্গে কোন প্রিপোজিশনটি ইউজ হবে, আমরা কম্পেনসেটের সঙ্গে যেমন বললাম পে, কম্পেনসেট, পে ফর আমরা বলি না, পে ফর, তো এখানে কিন্তু কম্পেনসেটেড মি ফর দ্য ড্যামেজ টু মাই স্কুটার। তো কোনো একটা কারণে তার স্কুটারের ড্যামেজ হয়েছে, তার জন্য তাকে কি পে ফর করতে হবে, বা কম্পেনসেট ফর, তো এখানে অবশ্যই ফর হবে, আর অপশান এ হবে সঠিক আনসার। তাহলে এই যে পে এবং কম্পেনসেট এই দুটো ওয়ার্ডের সঙ্গে কিন্তু আমরা ফর ইউজ করি, ঠিক আছে, কি হবে, ফর, অবশ্যই এটা মনে রেখো। নেক্সট এক্সাম্পল, এবং এটাই আমাদের আজকের লাস্ট এক্সাম্পল, বলছে আই ক্যান নট ডিপ্রাইভ হিম ড্যাশ হিজ রাইটস, খুবই ইম্পর্টেন্ট এবং ইজিও বটে, কারণ ডিপ্রাইভের সঙ্গে ফিক্সড যে ওয়ার্ডটা সেটা আমরা জানি। দেখো ডিপ্রাইভের সঙ্গে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করি, আমরা কিন্তু অফ ইউজ করি,
অপশান এ অফ, ঠিক আছে, ডিপ্রাইভ অফ আর ডিভয়েড অফ, ঠিক আছে, আই ক্যান নট ডিপ্রাইভ হিম অফ হিজ রাইটস, আমি তার ডিপ্রাইভ মানে কি বঞ্চিত করা, আমি তার রাইটস থেকে বা তার অধিকার থেকে আমি তাকে বঞ্চিত করতে পারি না। তো ডিপ্রাইভের পরে কিন্তু অফ বসে। আরও একটা ওয়ার্ড হয় ডিভয়েড অফ, ঠিক আছে, DOVEID ডিভয়েড অফ, তো অবশ্যই একটা অফ হবে এখানে, যেন ডবল অফ হবে না। তো ডিপ্রাইভ অফ, ডিভাইড অফ, বোঝা গেল। এই হলো আমাদের আজকের ভিডিও প্রশ্ন অনেক আছে, বাট এরকম বুঝিয়ে করতে গেলে ভিডিওগুলো বড় হয়ে যায়, তাই আমরা একটু ছোট ছোট করে করার চেষ্টা করব। এবং এটা প্র্যাকটিস সেট 1, খুব তাড়াতাড়ি প্র্যাকটিস সেট 2 তোমাদের জন্য নিয়ে আসবো। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, এবং এখানে কিন্তু আমি বলেছি তোমাদের ফিক্স প্রিপোজিশন থেকে অনেকটাই কিন্তু হেল্প হবে তোমরা মানে, এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ওকে, তো এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও।